চোদ্দ বছর আগে নিখোঁজ হওয়া নাসরুল্লাহর জন্য বেকুনি আসছে। আড্ডি দুই মাটির লগে ভাইগা পানির পরে মাটি আরো নিচে আছে নাকি বড় উৎসব হচ্ছে নাকি? দিকের পাড়টাই ভেঙে গেছে। ভাই শুরু आधार माहिती देखो मीडिया वीडियो कोई कापड़ बेटा गाछ मुरा बेटा कोई कापड़ कोई जा
কই যায় রাজপুরি না আমরা এই মুহূর্তে আছি রাজপুর ইউনিয়নে। এক গ্রামের একটা বাড়ি আমরা এবং নিখোঁজ হওয়ার পর তার লাশের যে সন্ধানে কিন্তু তারা তাদের তত্ত্বাবধান করতে লাশটি এখানে ধারণা করা হয়েছে। একজন যারা এখানে এই লাশের সন্ধানে হলো এখানে গতকালকেও এখানে মাটি করা হয়েছিল। আজকে বেকো দিয়ে আবার পুনরায় মাটি উত্তোলন করছে। Hey babu, listen. সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঈশ্বরগঞ্জ টিভিতে দর্শক, যে বিষয়টি আমরা অনেকক্ষণ যাবৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উমনাথপুর একটি গ্রাম আছে। সেই গ্রামের একজন লোক, তার নাম হচ্ছে নুরুজ্জামান। তিনি গত 14 বছর আগে তিনি আসলে নিখোঁজ হয়েছিলেন এবং তার এই নিখোঁজ ব্যক্তির লাশের যে সন্ধান, সেই সন্ধানের জন্য 14 বছর পর কিন্তু আজকে এখানে বেকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে তার লাশের সন্ধানে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আজকে এই মুহূর্তে
রাজীবপুর ইউনিয়নের গ্রামের নাম নাকি উমনাথপুর গ্রাম। উমনাথপুর গ্রামের এটা একটি গ্রাম, একটি বাড়ি। গতকালকেও কিন্তু এখানে লাশ উত্তোলনের জন্য ভাই আপনি বুঝতে দেন লাশ উত্তোলনের জন্য একটি প্রক্রিয়া চলেছিল, কিন্তু আসলে এইখানের যে পরিস্থিতি বা এই বাড়িটির এখানে আসলে কোন জায়গায় যে লাশটি আছে তা সঠিক করে না বলতে পারার কারণেই কিন্তু মূলত এখানে বেকু আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এই মুহূর্তে চলছে কিন্তু সেই লাশের যে সন্ধান, সেই লাশের সন্ধানের জন্য মাটি খোঁড়ার যে প্রক্রিয়া, সেই মাটি খোঁড়ার প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। এখানে আপনারা যারা আছেন আমাদের সঙ্গে থাকুন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, আমরা এমনটি প্রত্যাশা করি যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। নতুন বাড়ি না, নতুন বাড়ি হ্যাঁ। আচ্ছা দর্শক, যে জায়গাটি আসলে এখানের যে স্থানীয় এই ঘটনার সাথে তারা পরিবারের লোকজন যে জায়গাটিতে আসলে তারা চিহ্নিত করেছে যে এই জায়গাতে আসলে লাশটি থাকার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটি কিন্তু আসলে বেকু দিয়ে করা হচ্ছে ঈশ্বরগঞ্জ থানার যে প্রশাসন, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। তবে এখন পর্যন্ত সেই নিখোঁজ ব্যক্তির লাশের কোনো সন্ধান আসলে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আসলে এখানকার শেষ পরিস্থিতি আসলে কি দাঁড়ায়। এর আগেও দর্শক আমরা যেমনটি আপনাদেরকে জানিয়েছি, গত 14 বছর আগে নুরুজ্জামান নামের একজন লোক, তার আনুমানিক বয়স ছিল তখনকার সময়ে 25 থেকে 27 বছরের মধ্যে। তিনি নিখোঁজ হয়েছিলেন উচাকিলা যে বাজার, সেই বাজার থেকে নিখোঁজ হয়েছিলেন। তার যে বড় ভাই আছেন, তার বড় ভাইয়ের বাসার মধ্যে তিনি বলেছে, আমাদেরকে জানিয়েছেন আসলে তার ভাই উচাকিলা যে বাজার, সেই বাজার থেকে নিখোঁজ হয়েছিলেন এবং অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু তাকে আসলে আর পাওয়া যায়নি এবং পরিবার অনেক চেষ্টা করেছিলেন তাকে আসলে মানে খুঁজে পাওয়ার জন্য এবং ঈশ্বরগঞ্জ থানায় একটি জিডিও তারা করেছিলেন, কিন্তু পাওয়া যায়নি। তবে তাদের ওই যিনি নুরুজ্জামান, তার যে এক শ্যালক ছিল শরীফুল, তার যে শ্যালক ছিল সেই শ্যালক তিনি বলেছেন যে তাদের বাড়ির যে পুকুর পাড় সেখানেই তার লাশ আছে। তার ওই প্রেক্ষিতে কিন্তু ঈশ্বরগঞ্জ যে থানা পুলিশ আছে তারা কিন্তু এই লাশটির যে সন্ধান, সেই সন্ধানের জন্য কিন্তু তারা এই মুহূর্তে তাদের বাড়ির যে পাশ আছে, বাড়ির পাশে যে পুকুর আছে, সেই পুকুরের পাশেই কিন্তু যে জায়গাটি তারা নির্ধারণ করে দিয়েছেন এখানে আসলে লাশ থাকতে পারে, সেই জায়গাটিতে কিন্তু বেকু দিয়ে আসলে মাটি করে আসলে লাশটির যে পূজার যে প্রক্রিয়া সেটি তারা করছেন। একজন কমেন্ট করেছেন